মকর রাশি নভেম্বর মাস 2025 সাল আপনাদের কেমন যাবে। মকর রাশি এই নভেম্বর মাসে গ্রহের যে অবস্থান থাকছে, মনের চঞ্চলতা আপনাদের দূর হবে। আর্থিক দিক থেকে খুব ভালো দিক কিন্তু উঠে আসছে মকর রাশি আপনারা যারা রয়েছেন, এবং অবশ্যই যোগাযোগ বৃদ্ধি আপনাদের হচ্ছে। এই মাসে গ্রহের যে অবস্থান থাকছে, আপনারা কিন্তু অনেক বেটার পজিশনে থাকছেন। বিস্তারিত আরও আমি আলোচনা করব আপনাদের বিষয়ে, তবে তার আগে জেনে নিন আপনাদের শরীর স্বাস্থ্য। যেহেতু রাশির অধিপতি গ্রহ শনি গ্রহ থাকছে তৃতীয় ঘরে, এবং আপনার রাশিতে বৃহস্পতি গ্রহের দৃষ্টি থাকছে, যার ফলে শরীর স্বাস্থ্যের দিক থেকে বড় ধরনের সমস্যা কিন্তু দেখাচ্ছে না। আপনাদের পড়াশোনা সেটিও ভালো বলা যেতে পারে, কারণ সাফল্য স্থানে আমরা দেখতে পাবো মঙ্গল গ্রহকে নিজস্ব ঘরে অবস্থান করে থাকবে। সাফল্য স্থানে যে গ্রহ থাকে সেই গ্রহদ্বয় থেকে শুভ ফলদায়ক কিছু ফলাফল পাওয়া যায়। তাই এই যে সাফল্য স্থানে মঙ্গল অবস্থান করে থাকবে এবং কিছুটা সময় বুধ গ্রহ অবস্থান করে থাকবে, এখান থেকে দৃষ্টি থাকছে পঞ্চম ঘরে। তাই বলা যেতে পারে আপনাদের মধ্যশিক্ষা যথেষ্ট ভালো, এবং উচ্চশিক্ষা ক্ষেত্রেও আপনাদের মধ্যে ধৈর্য বাড়বে। আপনাদের ভালোবাসার সম্পর্ক সেটিও ভালো দিকেই ইঙ্গিত করছে। ভালোবাসার প্রস্তাবও কিন্তু আপনারা পেতে পারেন। এই মাসে আপনাদের বিবাহিত জীবন খুবই ভালো। যদি আপনারা বিবাহিত জীবনে কোনো রকম সমস্যার মধ্যে থাকেন বা সমস্যার মধ্যে রয়েছেন, তাহলে অবশ্যই এই যে গ্রহগত অবস্থান থাকছে আপনাদের বিবাহিত জীবনের সম্পর্কের উন্নতির দিকে ইঙ্গিত করছে। তাই চেষ্টাও আপনাকে রাখতে হবে সম্পর্ক কীভাবে উন্নতি করা যায়। যারা ব্যবসা করছেন সেটি তো ভালো সময়ের মধ্যে রয়েছেন, এবং নতুন করে ব্যবসা যারা শুরু করবেন চিন্তাভাবনা করতে পারেন। ভালো সময় ভালো চিন্তাভাবনা করতে হয়, শুভ কাজ করতে হয়। তাই অবশ্যই বৃহস্পতি গ্রহ যখন সপ্তম ঘরে অবস্থান করে থাকছে, সপ্তম ঘর তো আমাদের ব্যবসা ক্ষেত্রে দেখা হয়ে থাকে, তাই নতুন করে ব্যবসা শুরু করবেন, সময়টা যথেষ্ট ভালো। কর্মের দিক থেকে অবশ্যই কর্মে উচ্চাকাঙ্ক্ষী আপনি থাকবেন। তবে 17 তারিখের পর থেকে যারা পদোন্নতি বড় উচ্চতর পোস্ট পাবেন বলে মনে করছেন, 17 তারিখের পরে আপনাদের জীবনে সুখবর আসতে পারে। ভাগ্যের দিক থেকে বলতে হলে নিজেই কিন্তু ভাগ্য তৈরি করবেন। হ্যাঁ, আপনারা যারা মকর রাশি রয়েছেন নিজেই ভাগ্য তৈরি করবেন। কোন ক্ষেত্রে উন্নতি হবে সেই বিচার বুদ্ধিটা যথেষ্ট কিন্তু আপনারা বিবেচনা করে করতে পারবেন, এবং এরও বিশেষ কারণ আছে। ভাগ্য নিজেই যে করবেন, কারণ কি? কারণ আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি, বা এটা ইতিমধ্যে কিন্তু হয়ে গিয়েছে। সেটা হলো দেবগুরু বৃহস্পতি গ্রহ ঘর পরিবর্তন করে আপনার সপ্তম ঘরে প্রবেশ করেছে। রাশি থেকে সপ্তম ঘর, এটা আপনার কাছে ন্যাচারাল মনে হতে পারে, কিন্তু মনে রাখবেন বৃহস্পতি গ্রহ অন্যান্য ঘরে অবস্থান করলে যে ফলাফল দিয়ে থাকে, এখানে যে অবস্থান করে রয়েছে প্রবেশ করেছে, এখানে বৃহস্পতি গ্রহ উচ্চ, যার ফলে বৃহস্পতি গ্রহের ফলাফল দ্বিগুণ আমরা পাবো, এবং তার ফলপ্রসূ ফলাফল আপনারাও পাবেন। যদিও বৃহস্পতি গ্রহ আপনার তৃতীয় এবং দ্বাদশ ঘরের অধিপতি, হয়তো খুব একটা সুখকর ঘরের অধিপতি নয়, তথাপি মনে রাখবেন সৃষ্টির সব থেকে মজবুত গ্রহ বৃহস্পতি গ্রহ যেখানেই থাকে, যেখানেই দৃষ্টি দেয়, শুভত্ব নিয়ে আসে। এমনকি যদি আপনার জন্মপত্রিকায় যখন জন্মগ্রহণ করেছেন, যদি কোথাও 2টি বা 3টি গ্রহ নেগেটিভ হিসাবে তৈরি করেছে, এখন এই মুহূর্তে বৃহস্পতি গ্রহ বা আপনার জন্মপত্রিকায় বৃহস্পতি গ্রহের দৃষ্টি যদি সেই ঘরে থাকে, জানবেন নেগেটিভিটি কিন্তু দূর হয়ে যায়। তাই বৃহস্পতি গ্রহ শুভ গ্রহ, এই যে সপ্তম ঘরে অবস্থান করে আছে, যার ফলে সঠিক বিচার বুদ্ধি বিবেচনা করে আপনারা কিন্তু অনেক কার্য সম্পন্ন করতে পারবেন, যার ফলে সেটা কিন্তু বাস্তবিক ক্ষেত্রে আপনারা প্রয়োগ করতে পারবেন। শুধু যে নতুন ব্যবসা ক্ষেত্র বিবাহিত জীবনের সম্পর্ক উন্নতি হচ্ছে তেমন নয়, বৃহস্পতি গ্রহ যে দৃষ্টিগুলো সেগুলো কিন্তু যথেষ্ট শুভ দৃষ্টি। আমরা দৃষ্টি দেখতে পাবো সাফল্য স্থানে, আমরা দৃষ্টি দেখতে পাবো আপনার রাশিতে, এবং আপনার তৃতীয় ঘরে দৃষ্টি দেখতে পাবো। যেমন বৃহস্পতি গ্রহ শুভ গ্রহ হিসাবে ধরা হয়ে থাকে, তেমনি একটু নেগেটিভ গ্রহ হিসাবে শনি গ্রহকে ধরা হয়ে থাকে, কারণ এক একটি ঘরে দীর্ঘমেয়াদী অবস্থান করে থাকে এবং জীবনে ফলাফলও দেরি করে দিয়ে থাকে। তাই তৃতীয় ঘরে অনেক কিছু ক্ষেত্রে আপনাদের চ্যালেঞ্জ নিয়ে আসছিল। বাস্তবিক জিনিসটা আপনারা বুঝতে পারছিলেন, জিনিসটা অত সহজ নয় যে সহজ করে ভাবছিলেন। সেই যে একটি বিষয়ের মধ্যে আপনারা পড়ে গিয়েছিলেন, কোনো কাজে হয়তো গতি আসছিল না, আপনার চেষ্টা ফলপ্রসূ হচ্ছিল না, কিন্তু বৃহস্পতি গ্রহ এই যে সপ্তম ঘরে অবস্থান করে নবম দৃষ্টি থাকবে তৃতীয় ঘরে, যেখানে শনি গ্রহ অবস্থান করে আছে, যার ফলে এই শনি গ্রহের উপরে দৃষ্টি থাকার ফলে শনি গ্রহের কার্যকারিতা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, নেগেটিভিটি দূর হবে। তবে শনি গ্রহ জানবেন আপনাদের কিন্তু যোগকারক গ্রহ, যেহেতু রাশির অধিপতি গ্রহ এবং দ্বিতীয় ঘরের অধিপতি, তাই আপনার চিন্তাভাবনা মানসিকতা সেটি কিন্তু বাস্তবে পরিবর্তন করতে পারবেন, এবং বাস্তবিক ক্ষেত্রে আপনি দেখতে পাবেন কি পরিবর্তন হচ্ছে। শুধু আপনার নিজের উন্নতি নয়, পারিপার্শ্বিক ক্ষেত্রেও কিন্তু আপনারা উন্নতি করতে পারবেন। যথেষ্ট যোগাযোগ বৃদ্ধি হচ্ছে। রাজনৈতিক ক্ষেত্রে যদি থাকেন সেখানে অবশ্যই নিজের প্রভাব বিস্তার করতে পারবেন। আপনার বাণীর মধ্যে আমরা দেখতে পাবো, যেটা রাজনৈতিক ক্ষেত্রে একজন বক্তার বাণী যে উঠে আসে, সেই রকম বাণী আমরা কিন্তু দেখতে পাবো আপনাদের মধ্যে।
এবং সমস্ত ক্ষেত্রে কিন্তু বিচার বুদ্ধি প্রয়োগ করে কাজ করতে দেখা যাবে। যেখানে যে বিষয় প্রয়োগ করলে, যেখানে যেভাবে আচরণ করলে তার শুভ ফলাফল আপনি পাবেন, ভালো ক্ষেত্রে বিরাজ করবেন, সেই বিষয়টা কিন্তু আপনি নিজে উপলব্ধি করতে পারবেন, যার ফলে নিজের সমস্ত ক্ষেত্রে উন্নতি যেমন করতে পারবেন, মনের চঞ্চলতা দূর হবে। বিভিন্ন ক্ষেত্রে আপনি নিজেকে অতিবাহিত করছিলেন, কেউ কেউ আছে যারা কম বয়সী, ভাবছেন এই ক্ষেত্রে হয়তো আপনার উন্নতি, দেখছেন ও ভালো ইনকাম করছে, হয়তো এই ক্ষেত্রে ভালো উন্নতি, সেখানে কিছুদিন করলেন বা শিখলেন, আবার কোথাও গিয়ে কিছুদিন করলেন বা শিখলেন, এরকম মনের মধ্যে একটি দোলাচল শুরু হয়েছিল। কোনো ক্ষেত্রেই আপনার মনোনিবেশ আসছিল না। তবে বৃহস্পতি গ্রহ এই যে সপ্তম ঘরে অবস্থান করে দৃষ্টি আপনার রাশিতে থাকছে, মনের চঞ্চলতা দূর হবে, সঠিক ক্ষেত্রে, সঠিক দিকে, সঠিক লক্ষ্যে আপনারা কিন্তু নিয়োজিত থাকতে পারবেন। মনে রাখবেন, এই যে বৃহস্পতি গ্রহ 20 অক্টোবর থেকে 5 ডিসেম্বর আপনার এই সপ্তম ঘরে অবস্থান করে থাকবে, এর পরবর্তী ক্ষেত্রে আবার কিন্তু এখানে প্রবেশ করবে, তখন দীর্ঘমেয়াদী একটু অবস্থান করে থাকবে। তাই এই সময় আপনারা পর্যবেক্ষণ করুন কি ভালো ফলাফল পাচ্ছেন। অবশ্যই আপনার রাশি বা লগ্ন অনুসারে ফলে কিছুটা তারতম্য আপনারা পাবেন। আপনার লগ্ন অনুসারে, এই যে রাশি অনুসারে দেখছেন, লগ্ন অনুসারে কি ফলাফল পাচ্ছেন একটু বিচার বিবেচনা করে দেখুন কি হচ্ছে আপনাদের জীবনে। এর পরবর্তী ক্ষেত্রে যখন এখানে আসবে, একটু দীর্ঘমেয়াদী অবস্থান করে থাকবে, তখন কিন্তু আপনার লগ্ন অনুসারে একটি বেটার প্রতিকার করবেন। কারণ মনে রাখবেন, বৃহস্পতি গ্রহ এক একটি ঘরে 1 বছর করে অবস্থান করে থাকে। এই যে পরবর্তী ক্ষেত্রে দীর্ঘমেয়াদী অবস্থান করে থাকবে, তার পরবর্তী ক্ষেত্রে আবারও কয়েকটা মাস সময় পাবেন, কিন্তু তারপরে চলে গেলে কিন্তু আবার দীর্ঘ 11 বছর সময় লাগবে। তাই মকর রাশি, আপনারা মনের মধ্যে যেহেতু চঞ্চলতা দূর হচ্ছে, অনেক ক্ষেত্রে আপনারা উন্নতি করতে পারবেন। এই মাসে আরেকটি ভালো পজিটিভ বিষয় দেখা যাচ্ছে, সেটা হলো সাফল্য স্থানে মঙ্গল গ্রহ এবং বুধ গ্রহ অবস্থান করে থাকবে, এবং মাসের শেষে এখানে শুক্র গ্রহ অবস্থান করবে, বুধ গ্রহ আবার রেট্রোগেট হবে। তাই সাফল্য স্থানে গ্রহ থাকা মানে যথেষ্ট অ্যাডভান্টেজ পাইয়ে দেওয়া। যে কোনো ক্ষেত্রে আপনি নিয়োজিত রয়েছেন, সেই ক্ষেত্রে আরও আপনার মধ্যে ইচ্ছা তৈরি হবে, এবং আর্থিক ক্ষেত্রটা যথেষ্ট ভালো দিক উঠে আসছে। আপনারা এই মাসে যারা মনে করেন আকস্মিকভাবে আপনাদের জীবনে পরিবর্তন, লটারি ইত্যাদি ক্ষেত্রে ইন্টারেস্ট রাখেন, এই সমস্ত ক্ষেত্রে আকস্মিকভাবে অর্থ কিন্তু পেতে পারেন। তবে মনে রাখবেন, এটা গোচরে যে গ্রহের অবস্থান সেই অনুসারে আমি আলোচনা করছি। জন্মকালীন কুণ্ডলিতে ভালো গ্রহের অবস্থান থাকতে হবে আকস্মিক এই ধরনের অর্থ পেতে হলে। তবে গোচরে যে অবস্থান থাকছে, কারণ সাফল্য স্থানে আমরা গ্রহকে যে পেয়ে যাচ্ছি, সাফল্য স্থানে যে গ্রহ থাকে সেই গ্রহ থেকে ভালো ফলাফল পাওয়া যায়। তাই আপনাদের বাণীর মধ্যে যেমন আমরা দেখতে পাবো, যেমন রাজনৈতিক ক্ষেত্রে যেসব ব্যক্তিবর্গদায় থাকেন তাদের মধ্যে যেরকম বাণী থাকে, আপনার মধ্যে সেরকম বাণী দেখতে পাবো। কর্মক্ষেত্রের মধ্যে পাংচুয়াল থাকবেন, উচ্চতর পোস্ট পাওয়ার সম্ভাবনা থাকছে, আকস্মিকভাবে অর্থ পাওয়ার সম্ভাবনা থাকছে, এবং যে বিষয়গুলো আপনি হয়তো ভাবেননি যেখান থেকে কিছু আপনাদের জীবনে ভালো কিছু আসতে পারে, সফলতা আসতে পারে, সেটা অবশ্যই ঐকান্তিক প্রচেষ্টা এবং নিজের জেদ, কর্মদক্ষতা সেটাকে বজায় রাখার কারণে আপনারা কিন্তু সঠিক ক্ষেত্রে রয়েছেন, সঠিক ট্র্যাকে রয়েছেন, এবং উন্নতি আপনারা করতে পারবেন। মকর রাশি আপনারা যারাই রয়েছেন, তো মকর রাশি এই যে নভেম্বর মাস 2025 সালের রাশিফল যে উপস্থাপন করছি, গ্রহগত যে অবস্থান খুবই ভালো পর্যায়ে রয়েছে। আপনারা কোনো কিছু সম্পত্তিগত সমস্যায় রয়েছেন, বিক্রি করবেন, শরীর স্বাস্থ্যের সমস্যা রয়েছেন, কোথাও ট্রিটমেন্টে যাবেন, দূরে অন্য রাজ্যে যাবেন, সেক্ষেত্রেও কিন্তু সময়টা যথেষ্ট ভালো, অর্থাৎ সফলতার ভাগটা বেশি আপনারা দেখাচ্ছে, এবং মনের চঞ্চলতা দূর হবে। সঠিক বিষয়টা কিন্তু আপনারা অনুধাবন করতে পারবেন, কোনটা আপনার ক্ষেত্রে ভালো হবে বা কোনটা আপনার ক্ষেত্রে খারাপ হবে। যে ব্যক্তি এই সমস্ত বিচার বুদ্ধি করতে পারে, সেই ব্যক্তিই তো সঠিক ক্ষেত্রে যেতে পারে। তাই মকর রাশি আপনারা কিন্তু সঠিক ট্র্যাকে রয়েছেন, সঠিক ক্ষেত্রে যেতে পারবেন, কারণ গ্রহগত যে অবস্থান আপনারা কিন্তু সাপোর্ট করছে, মনে রাখবেন মকর রাশি আপনারা যারাই রয়েছেন। তো মকর রাশি এই হলো আপনাদের নভেম্বর মাস 2025 সালের মাসিক রাশিফল। এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুন। ধন্যবাদ।